আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ম্যাথমেটিক্স 2 এর কনসেপ্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথ 2 এর চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করি, যেহেতু একটা ক্লাসের মধ্যে আমরা অতি সংক্ষিপ্ত রচনামূলক সব কভার করব, সেজন্য আমরা বেশি সময় না নিয়ে সরাসরি চলো ক্লাস শুরু করি। তো আমরা ম্যাথমেটিক্স 2 এর চতুর্থ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। চতুর্থ চ্যাপ্টারের নাম কি ভাইয়া? ফাংশন। চতুর্থ চ্যাপ্টারের নাম কি ভাইয়া? ফাংশন। আচ্ছা, আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। অতি সংক্ষিপ্ত এক নম্বরেই আছে যে ফাংশন কাকে বলে। ফাংশন কাকে বলে, এই প্রশ্নটা অনেক পরীক্ষা আসে অতি সংক্ষিপ্তের মাঝে, যে ফাংশন কাকে বলে। আচ্ছা, ফাংশনটা আমি একটু ব্যাখ্যা সহকারে বুঝাই দিই, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞা পাবা, তোমরা ওখান থেকে চাইলে মুখস্থ করে নিতে পারবা। আমি একটু বুঝাই দিই এই ফাংশনের সংজ্ঞাটা আসলে কিভাবে হয়। দেখো, আমি একটা মনে করো ফাংশন লিখলাম যে f of x equal x square plus 5x plus 6, এটা কি আমার একটা ফাংশন। আচ্ছা ভাইয়া, আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি f of y এর মান নির্ণয় করো, f of কিসের মান? f of y এর মান, তাহলে তুমি কি করবে ভাইয়া? আমি x এর পরিবর্তে y লিখছি, তাহলে এই সমীকরণে যেখানে যেখানে x আছে কি হয়ে যাবে ভাইয়া? y হয়ে যাবে। তাহলে x এর পরিবর্তে y মানে কি? y স্কয়ার প্লাস x এর পরিবর্তে কি? y প্লাস 6। দেখো তো ভাইয়া, তোমাকে একটা আমি ফাংশন দিয়েছিলাম, তুমি সেই ফাংশন থেকে আরেকটা ফাংশন বের করতে পারছো না, এটাই হচ্ছে ফাংশন। এটা হচ্ছে ফাংশনের সংজ্ঞা, এখানে লুকিয়ে আছে। কিভাবে ভাইয়া? তোমাদের বইয়ে বলতেছে দুটি চলক x এবং y যদি এমন ভাবে সম্পর্কযুক্ত যে x এর জন্য y নির্ণয় করা যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। কেমনে ভাইয়া? বইয়ে বলতেছে যে x এবং y দুটি এমন ভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা ভাইয়া বলো তো, x আর y এর মাঝে সম্পর্ক একটা আছে না? অবশ্যই আছে। যদি আমার x আর y এর মাঝে সম্পর্ক না থাকতো, তাহলে আমি f of x থেকে f of y কখনোই নির্ণয় করতে পারতাম না। এদের মাঝে একটা সম্পর্ক আছে বিধায় আমি f of x থেকে f of y নির্ণয় করতে পারছি। সেজন্য বলতেছে f of x এবং f of y বা x আর y এমন ভাবে সম্পর্কযুক্ত যে x এর জন্য আমি y নির্ণয় করতে পারি, তাহলে y কে x এর ফাংশন বলবো। বুঝতে পারছো? x এবং y দুটি চলক এমন ভাবে সম্পর্কযুক্ত যে x এর জন্য আমি y নির্ণয় করতে পারছি। দেখো, এই ফাংশন থেকে আমি এই ফাংশন নির্ণয় করতে পারছি না, তার মানে কি এদের মাঝে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক হয়তো আমাদের চোখে পড়ছে না, কিন্তু এদের মাঝে কিন্তু একটা সম্পর্ক আছে বিধায় আমি f of x থেকে f of y নির্ণয় করতে পারছি। সেজন্য বলা হচ্ছে y কে বলা হচ্ছে x এর ফাংশন। বুঝতে পারছো? বুঝতে পারলে চলো আমরা পরবর্তী অতি সংক্ষিপ্ত দিকে যাই। দুই নম্বর অতি সংক্ষিপ্ত আছে যে f of theta equal sin theta হলে f of pi divided 4 equal 1, মানে pi divided 4 এর মান কত? দেখো তো ভাইয়া কি দেওয়া আছে? দেওয়া আছে আমার f of theta equal কি দেওয়া আছে ভাইয়া? sin theta। f of theta equal কি দেওয়া আছে? sin theta দেওয়া আছে। বলে f of pi divided 4 এর মান বের করো। সুতরাং f of pi divided 4 এর মান বের করছি। তাহলে থিটার পরিবর্তে আমি কি লিখছি ভাইয়া? pi divided 4। তাহলে এই সমীকরণে যেখানে যেখানে থিটা থাকবে সেখানে কি হয়ে যাবে ভাইয়া? pi divided 4 হয়ে যাবে। তাহলে কি sin pi divided 4, আর pi এর মান তো আমরা সকলেই জানি কত? 180 ডিগ্রি। তাহলে sin 180 ভাগ 4 মানে কত? sin 45 ডিগ্রি। আর sin 45 ডিগ্রির মান কত? 1/2। এটাই কি আমাদের आंसर। বুঝতে পারছো? এখন তোমাকে এই ধরনের যে কোনো একটা ম্যাথ দিয়ে দিতে পারে পরীক্ষায়, এই নিয়মের মধ্যে আসবে, বা এটা না দিয়ে তোমাকে এরকম ভাবে বলে দিতে পারে যে f of theta equal tan theta বলে, এখানে মনে করে বলে দিল যে pi divided 2 এর মান কত। তাহলে ভাই আমার কি দেওয়া আছে? আগে আমি দেখব আমার দেওয়া আছে কি। দেওয়া আছে f of theta equal কি দেওয়া আছে ভাইয়া? tan theta। সুতরাং কিসের মান বের করতে বলছে আমার? f of pi divided 2। তাহলে f of pi divided 2
আচ্ছা ভাই আমি এটার পরিবর্তে পাই ডিভাইডেড 2 বসাইছি, তাহলে যেখানে থিটা আছে সেখানে কি হয়ে যাবে ভাই পাই ডিভাইডেড 2, আর পাই মানে 180 2 দ্বারা ভাগ করলে 90, আর tan 90 ডিগ্রি মান কত, tan 90 ডিগ্রি মান কত ইনফিনিটি। এটাই কি আমাদের आंसर। এইভাবে তোমার যে কোনো অনুপাত দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বলতে পারে যে এর মান নির্ণয় করো। তাহলে এই নিয়মের ম্যাথগুলো আসলে আশা করি পারবে। তোমাদের অতি সংক্ষিপ্ত পদ্ধতি অতি সংক্ষিপ্ত এই নিয়মের মাঝেই আসে। আমি আরো দুই একটা করাই দিই, দেখো অতি সংক্ষিপ্ত। ধরো তোমার দেওয়া আছে যে f of x equal e to the power x হলে f of log cos pi divided 4, cos pi divided 4 equal 1। তাহলে ভাই আমার কি দেওয়া আছে, দেওয়া আছে f of x equal কি দেওয়া আছে না e to the power x, এটা আমার দেওয়া আছে বলে f of log cos pi divided 4 এর মান কত। আচ্ছা ভাই শুনো f of কিসের মান বের করতে বলছে আমার, log cos pi divided 4। আচ্ছা তুমি x এর পরিবর্তে কি বসাইলাম log cos pi divided 4, তাহলে যেখানে x আছে সেখানে কি হয়ে যাবে log cos pi divided 4 e to the power, দেখো তো x টা পাওয়ার আকারে আছে না, তাহলে পুরো মানটাই কি হবে ভাই পাওয়ারে হয়ে যাবে। তাহলে কি log cos pi divided 4। আর তোমরা আশা করি এটা জানো যে এই বেজের উপর যদি কখনো লগ থাকে ই আর লগ পরস্পর কাটা যায়, এটা সূচক লগারিদমের মধ্যে পড়ার কথা। যদি পড়ে না থাকো 9 10 এ তাহলে এখন জেনে নাও যে এই বেজের উপর যদি কখনো লগ থাকে তাহলে ই আর লগ পরস্পর কাটা যায়, তাহলে কি থাকে cos pi divided 4। আর পাই এর মান কত 180 4 দ্বারা ভাগ করলে cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রির মান কত 1/√। এটা কি আচ্ছা বুঝতে পারছো। আমি আর একটা অতি সংক্ষিপ্ত করাই দেব, করাই দিয়ে আমরা সংক্ষিপ্ত চলে যাব। দেখো f of x equal sin x minus cos x হলে f of pi divided 4 equal 1। pi divided 4 এর মান কত কি দেওয়া আছে ভাইয়া, শুধু দেখতে হবে আমার দেওয়া আছে কি, যা দেওয়া আছে আর কার মান বের করতে বলছে। কি দেওয়া আছে f of x equal sin x minus cos x, সুতরাং কার মান বের করতে বলছে pi divided 4। তাহলে x এর পরিবর্তে আমি কি লিখছি ভাইয়া pi divided 4। তাহলে এই সমীকরণে এই ফাংশনে যেখানে যেখানে x আছে সেখানে কি হয়ে যাবে ভাইয়া pi divided 4 হয়ে যাবে। তাহলে sin pi divided 4 minus cos x এর পরিবর্তে কি ভাইয়া pi divided 4, আর pi মানে 180 4 দ্বারা ভাগ করলে কত হয় 45, আর sin 45 ডিগ্রি মান কত 1/√2 মাইনাস cos 45 ডিগ্রি মান কত 1/√2, 1/√2 কাটা তাহলে ইকুয়াল কত থাকে 0। এটাই কি আমি যে কয়টা সংক্ষিপ্ত করাইছি এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এর মধ্যে থেকেই একটা কমন পাবা ইনশাআল্লাহ। তার মানে কি তোমরা দুইবার পেয়ে গেছো, এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো। এখন তাহলে আমরা কি সংক্ষিপ্ত দিকে যাইতে পারি, তো চলো এখন আমরা কি শুরু করব সংক্ষিপ্ত শুরু করব। সংক্ষিপ্ত 1 নম্বর সংক্ষিপ্ত তোমাদের উদাহরণের একটা ম্যাথ আছে। যদি y equal f of x equal 4x minus 7 divided 2x minus 4 হয় তবে দেখাও যে f of y equal x। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ।
তোমাদের উদাহরণের ম্যাথের মধ্যে আছে যে যদি y equal f of x equal 4x minus 7 divided 2x minus 4 হয় তবে দেখাও যে f of y equal কি x। তো চলো আমরা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে ভাইয়া, আমার দেওয়া আছে কি সেটা আগে আমরা লিখতে হবে। আচ্ছা এখানে দেখো একটু লক্ষ্য করে দেখো যে y equal f of x equal 4x minus 7 divided 2x minus 4, এর মানে আমি যদি তোমাকে বলি যে 5 equal 6 equal 7, এর মানে কি? এর মানে ভাই কি তিনটাই সমান, মানে আমি লিখতেই পারি এখানে 5 equal 7, হ্যাঁ কারণ তিনটাই সমান। আমি লিখতেই পারি 5 equal 6, হ্যাঁ ভাই অবশ্যই লিখতে পারেন। আমি লিখতেই পারি 7 equal 5, লিখতেই পারি আমি কি 6 equal 7, কারণ কি তিনটা মানই সমান, তাই না? সেম ভাবে এখানে দেখো তো y equal f of x equal 4x minus 7 divided 2x minus 4, তিনটাই কি আমার সমান না? তার মানে কি আমি এখান থেকে লিখতেই পারি, এখান থেকে আমি লিখতেই পারি যে y equal 4x minus 7 divided 2x minus 4। আমি আবার লিখতে পারি f of x equal কি 4x minus 7 divided 2x minus 4। বলো পারি কি? কারণ কি আমার তিনটা মানে কি সমান। তাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে দাও। এখন একটু আমরা দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের দিকে লক্ষ্য করি। এখানে কি চাইছে ভাই f of y equal x। আচ্ছা ভাই দেখো তো আমার কোথাও কি f of y আছে? f of y আছে নাই তো ভাইয়া, কিন্তু আমার কি আছে f of x আছে। এখানে যদি আমি x এর পরিবর্তে y বসিয়ে দেই তাহলে তো আমি f of y পেয়ে গেলাম, আর f of y যখন পাবো আমি অটোমেটিক ভাবে রাইট হ্যান্ড সাইডে x পেয়ে যাব। তাহলে কি এই সমীকরণে আমি x এর পরিবর্তে y বসিয়ে দিলেই তো আমি f of y পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমি কি করব, এক নং সমীকরণে x এর পরিবর্তে কি বসাবো ভাইয়া, x এর পরিবর্তে y বসিয়ে কার পরিবর্তে বসাচ্ছি ভাই, x এর পরিবর্তে কি বসাচ্ছি, y বসাচ্ছি। সুতরাং f of x এর পরিবর্তে কি y ইকুয়াল, তাহলে যেখানে যেখানে আমার x ছিল এখন কি হয়ে যাবে ভাইয়া, y হয়ে যাবে, কারণ x এর পরিবর্তে আমি কি বসালাম, y বসালাম না। তাহলে 4x 4y minus 7 divided 2x এর জায়গায় কি হয়ে যাবে y হয়ে যাবে minus 4। বুঝতে পারছো? দেখো আমি এখন f of y পাইছি না, এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইডে x পেয়ে যাব। f of y বের করা বুঝলাম, x এর পরিবর্তে আমি কি বসায় দিলাম ভাইয়া, y বসায় দিলাম এক নং সমীকরণে। এখন দেখো তো ভাইয়া তুমি y এর একটা মান জানো না, এই যে প্রথমে একটা y এর মান জানো না, y equal 4x minus 7 divided 2x minus 4, তাহলে y এর পরিবর্তে তুমি y এর মানটা বসায় দিতে পারো। হ্যাঁ ভাইয়া পারি তো বসায় দাও, 4 into y এর মান কত ভাইয়া 4x minus 7 divided 2x minus 4, এই minus 7 লিখছো ভাইয়া, লেখো নিতে তুমি y এর মানে তো এই পুরোটা বসায় দাও। তাহলে এখন কি minus 7, নিচে দেখো তো সেম ভাবে y এর মান তুমি জানো না 4x minus 7 divided 2x minus 4, y এর মান তুমি বসায় দাও, তাহলে কি 4x minus 7 divided 2x minus 4, এই minus 4 লিখছো, লেখো নিতে এই minus 4। বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতে পারছো? তো চলো তারপর আমরা লিখি। তারপরে দেখো, এখন দেখো তো ভাইয়া এই 4টা উপরে কোন অবস্থায় আছে না, গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে ভাইয়া 4 4 16 x minus 4 7 28 ডিভাইডেড কি 2x minus 4। নিচে সেম ভাবে দেখো তো এখানে minus 7, দুই দ্বারা দুই উপরের সঙ্গে গুণ আছে না, লবের সঙ্গে কোন অবস্থায় আছে না, তাহলে লবে গুণ করে দাও, তাহলে কি 4 দুগুণে 8x minus 7 দুগুণে 14 ডিভাইডেড কি 2x minus 4 minus 4। এখন কি করা যায় ভাইয়া, এখন কি করা যায় দেখো এখানে আছে 2x minus 4, এর নিচে আছে কি 1, তাহলে লসাগু যায়, আর লসাগু করলে কি হবে, যেহেতু এর নিচে 1 আছে তাহলে সরাসরি লসাগু কি হবে 2x minus 4 হবে লসাগু। আচ্ছা লসাগু নিয়ম কি, প্রথমে এটা দ্বারা ভাগ করব, ভাগ করার দ্বারা উপরে লবকে গুণ করব, তাহলে এই সেম জিনিসকে ভাগ করলে কি হয় ভাইয়া, x দ্বারা x কে ভাগ করলে কি হয় 1 হয়, তাহলে সেম জিনিসকে ভাগ করলে কি হবে 1 দ্বারা যদি আমি লবকে গুণ করি তাহলে কি পাবো, আমি সেম জিনিস পাবো 16x minus 28।
এর নিচে আছে কি 1, 1 দ্বারা এটা ভাগ করলে এটাই পাবো, তাহলে এটা দ্বারা কার সঙ্গে গুণ হবে, 7 এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 7 দুগুণে 14x মাইনাস মাইনাসে প্লাস 4 7 28। সেম ভাবে দেখো তো ভাইয়া নিচে লসাগু যায় না, নিচে লসাগু কি সেম ভাবে 2x 4 লসাগু, কারণ নিচে আছে 1, তাহলে এটা দ্বারা যদি এটাকে ভাগ করে 1 পাবো, 1 দ্বারা যদি উপরে গুণ করি তাহলে কি পাবো 8x 14। এটা দ্বারা গুণ করলে কি হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস 4 দুগুণে 8x মাইনাস মাইনাসে প্লাস 16, 4 4 16। বুঝতে পারছো? আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, তোমরা বাচ্চা কালের পড়া। এখন দেখো কি করা যায়, কাটাকাটি করা যায় না? দেখো মাইনাস 28 প্লাস 28 কাটা, 16x থেকে 14x বাদ দিলে কি থাকে ভাইয়া 2x ডিভাইডেড কি 2x 4। এখানে দেখো তো 8x কাটে, 16 থেকে 14 বাদ দিলে কি থাকে 2 ডিভাইডেড কি 2x 4। এখন তুমি বর্গভাগকে গুণে কনভার্ট করে দিতে পারো, বর্গভাগকে গুণে কনভার্ট করলে কি হয়, হরে যেটা থাকে সেটা লবে যায়, লবে যেটা থাকে সেটা কি হয় হরে আসে, তাহলে কি হবে 2x ডিভাইডেড 2x 4 ইনটু হরটা কি যাবে উপরে যাবে 2x 4 ডিভাইডেড নিচে লব কি আছে 2। এখন দেখো তো ভাই সেম জিনিস কাটে না, কাটে না 2 2 কাটে না, ইকুয়াল কি x না, এটাই দেখো তো তোমার f of y ইকুয়াল x বাই হবে না, সুতরাং আমি লিখতেই পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এটা ছিল তোমাদের একটা সংক্ষিপ্ত। তারপরে আমাদের হাতের সময় খুবই কম, ওইজন্য আমি দ্রুত আগাচ্ছি। তার পরবর্তী সংক্ষিপ্ত দেখো, ইনশাআল্লাহ আজকে আমি যা করাবো সংক্ষিপ্ত এর মধ্যেই একটা সংক্ষিপ্ত পাবা, আর অতি সংক্ষিপ্ত তো করার সময় বলে দিলাম যে কয়টা করাইছি ওর মধ্যেই একটা পেয়ে যাবা। তার মানে কি আজকের ক্লাস করলে একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত কমন পাবা ইনশাআল্লাহ। তো তার পরবর্তী দেখো আরেকটা উদাহরণ ম্যাথ আছে যে যদি f of x equal 1 minus x divided 1 plus x হয়, তবে দেখাও যে f of cos theta equal tan square theta divided tan square theta divided 2। দেখো তোমাদের এটা একটা উদাহরণ আছে যে যদি f of x equal 1 minus x divided 1 plus x হয়, তবে দেখাও যে f of cos theta equal tan square theta divided 2। এই ম্যাথ করার আগে আমি তোমাকে তিনটা সূত্র লিখে দেবো, এই তিনটা সূত্র তুমি কখনোই ভুলবা না। এই তিনটা সূত্র তুমি ম্যাথ এই সেকেন্ড সেমিস্টারের ম্যাথ যেখানেই করতে যাও এই তিনটা সূত্র তোমার প্রয়োজন হবে। প্রথমত 1 নাম্বার sin 2a, এর ফর্মুলা 2 sin a into cos a। sin 2 এর ফর্মুলা কি 2 sin a into cos a, এটা তোমার লাগবে, তুমি যেখানে ম্যাথ করতে যাও এই সূত্র তোমার প্রয়োজন হবে। এই সূত্র থেকে আরো দুইটা সূত্র বানানো যায়, সেটা হচ্ছে দেখো 1 minus cos 2a, আরেকটা হচ্ছে 1 plus cos 2a। দেখো একটা কি 1 minus cos 2a আর একটা কি 1 plus cos 2a, এর ফর্মুলা 2 sin square a আর এর ফর্মুলা 2 cos square a। এখন প্রশ্ন হচ্ছে ভাই মনে রাখবো কিভাবে যে মাইনাস এরটাই সাইন হবে না প্লাস এরটাই সাইন হবে, কিভাবে মনে রাখবো? দেখো আমি মনে রাখি যেভাবে সেভাবে মনে রাখবা 1 minus cos 2a, মাইনাস মানে কি নেগেটিভ না, নেগেটিভের কি n না। এখন তুমি সাইন আর cos উচ্চারণ করো তো ভাইয়া, সাইনের মধ্যে n পাবা না cos এর মধ্যে n পাবা? অবশ্যই তুমি সাইনের মধ্যে n পাবা, তার মানে কি নেগেটিভ যেটা সেটা কি হবে সাইন হবে, আর পজিটিভ যেটা সেটা কি হবে cos হবে। বুঝতে পারছো? এবার মনে রাখবা। এখন এখানে একটু লক্ষ্য করো, দেখো ভাইয়া
এখানে ছিল আমার 2a, এখানে গিয়ে কি হয়েছে আমার a হয়েছে না? সেম ভাবে এখানে ছিল আমার 2a, এখানে গিয়ে কি হয়েছে a হয়েছে না? তার মানে কি ভাই অর্ধেক হয়েছে না? মানে কি এইবার ছিল 2a, ওই পাশে গিয়ে আমার কি হয়ে গেছে a হয়ে গেছে। এর মানে কি দুই দ্বারা ভাগ করার কারণেই তো ওই পাশে গিয়ে a হয়েছে। তার মানে কি দুই দ্বারা ভাগ করা মানে কি অর্ধেক করা না? আচ্ছা আমি যদি এখানে লিখি যে 6a, তাহলে অপর সাইডে গেলে কি হয়ে যাবে ভাই এর অর্ধেক হবে, তাহলে কি 3। বুঝতে পারছো? এইবার যদি ভাই থাকে x, ওইবার গেলে কি হয়ে যাবে x ডিভাইডেড 2, যাই থাকবে কি হয়ে যাবে ভাই অর্ধেক হয়ে যাবে। মানে কি দুই দ্বারা ভাগ করতে হবে, 6 কে দুই দ্বারা ভাগ করা যায় জন্য 3 হইছে, এখানে x কে দুই দ্বারা ভাগ করা যায় না জন্য x ডিভাইডেড 2। তো এখানে যদি 5x থাকে ওইবার গেলে কি হয়ে যাবে ভাই 5x ডিভাইডেড 2। বুঝতে পারছো কিনা বলো? এই সূত্রের মেইন বিষয় হচ্ছে এটা যে এই পার যে কোণটা থাকবে অপর সাইডে রাইট হ্যান্ড সাইডে গেলে তার কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। এইটুকু বুঝতে পারলেই এনাফ। বুঝতে পারছো? তো চলো শুরু করি আমরা। এই তিনটা সূত্র অবশ্যই তোমরা লিখে নিবা। এই তিনটা সূত্র তুমি যেখানেই ম্যাথ করতে যাবে এই তিনটা সূত্র তোমার লাগবে। এখন দেখো, আচ্ছা ভাই আমার দেওয়া আছে কি f of x equal কি দেওয়া আছে 1 minus x divided 1 plus x, এটা কি আমার দেওয়া আছে। আমার কিসের মান বের করতে বলছে f of cos theta। সুতরাং f of cos theta equal কি হবে ভাই x এর পরিবর্তে আমি কি লিখছি cos theta, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে কি হয়ে যাবে ভাই cos theta হয়ে যাবে ডিভাইডেড 1 প্লাস x এর পরিবর্তে কি cos theta। এখন দেখো তো ভাইয়া কিছুক্ষণ আগে সূত্র শিখলা না যে 1 মাইনাস cos 2a, এর ফর্মুলা কি 2 নেগেটিভ আছে sin স্কয়ার a। আর একটা কি শিখলাম 1 প্লাস cos 2a, এর ফর্মুলা কি 2 cos স্কয়ার a। এখন দেখো তো ভাইয়া 1 মাইনাস cos 2a, এর 2a এর কাজ কে করতেছে ভাই থিটা করতেছে, তাহলে কি প্রথম সূত্রের দিকে মিলে না? দেখো তো 1 মাইনাস cos 2a 1 মাইনাস cos 2 এর কাজ করতেছে থিটা, তাহলে কি হবে ভাই 2 sin স্কয়ার নেগেটিভ না, তার মানে কি হবে sin 2 sin স্কয়ার। দেখো এখানে ছিল 2a, এবার কি আছে a, এখানে আছে থিটা, তাহলে এবার গিয়ে কি হয়ে যাবে থিটা ডিভাইডেড 2, তাই না ভাই? সেম ভাবে দেখো তো 1 প্লাস cos 2a, এই যে 1 প্লাস cos 2a এর ফর্মুলা এখানে মিলছে কিনা দেখো তো 1 প্লাস cos থিটা এর ফর্মুলা কি হয়ে যাবে প্লাস আছে না, তাহলে cos হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2, মানে এই থিটাটা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? শেষ। এখন দেখো 2 2 কাটা, তাহলে কি হবে sin ডিভাইডেড cos ইকুয়াল কি জানি আমরা tan থিটা ইকুয়াল কি জানি না sin থিটা ডিভাইডেড cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল আমরা লিখতেই পারি tan থিটা, তাহলে tan থিটা sin এর উপরে স্কয়ার আছে cos এর উপরে স্কয়ার, তাহলে কি হয়ে যাবে tan স্কয়ার থিটার কাজ করতেছে থিটা ডিভাইডেড 2। দেখো তো এটাই রাইট হ্যান্ড সাইড আছে না, সুতরাং কি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এটা তোমাদের একটা প্রতিসংযুক্ত। বুঝতে পারলে বলো। তারপর দেখো 3 নাম্বার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তো আগেই শেষ। আমরা কিসের মধ্যে আছি সংক্ষিপ্তের মধ্যে। এখন দেখো যে সংক্ষিপ্তটা করাবো খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় এটাই সবচেয়ে বেশি আসবে। এখন যেটা করাবো যে f of x equal e to the power x plus e inverse x হলে দেখাও যে f of x plus y into f of x minus y equal f of 2x plus f of 2y। এটাই সবচেয়ে তোমাদের বেশি আসে পরীক্ষায়। এখন এটা করবা কিভাবে? প্রথমে আমার কি দেওয়া আছে, যে ম্যাথই করবো আমার দেওয়া আছে কি সেটা আগে করতে হবে। কি দেওয়া আছে ম্যাথ f of x equal e to the power x plus e inverse x, এটা কি আমার দেওয়া আছে। এখন বলছি লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড প্রুভ করো। আচ্ছা ম্যাথ দেখো
f of x plus y এবং f of x minus y এর মান যদি আমি জানতাম, তাহলে দুইটা গুণ করে করে দিলে তো আমি লেফট হ্যান্ড সাইড পেয়ে যেতাম, পাইতাম না? দেখো আমি যদি f of x plus y আর f of x minus y এর মান জানতাম, দুইটা কি গুণ করে দিলে তো লেফট হ্যান্ড সাইড পেয়ে যেতাম। সেম ভাবে দেখো তো, আমি যদি f of 2x আর f of 2y এর মান জানতাম, যদি দুইটা যোগ করে দিতাম তাহলে তো আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে যেতাম, পাইতাম না? অবশ্যই পাইতাম। কিন্তু আমি কি f of x plus y f of x minus y এর মান জানি না তো। কিন্তু আমার তো ভাই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে তো আমি f of x plus y f of x minus y এর মান বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে কি করে নেব হবে, এই দুইটার মান আগে বের করে নেব। তাহলে f of x plus y ইকুয়াল কি হবে, দেখো ভাইয়া x এর পরিবর্তে আমি কি লিখছি x plus y, তাহলে কি হয়ে যাবে ভাইয়া x এর জায়গায় x plus y প্লাস e ইনভার্স x এর পরিবর্তে কি লিখবো ভাইয়া x plus y, তাহলে x ব্র্যাকেট যখন উঠায় দেব এই মাইনাসের জন্য ভিতরের চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তাহলে x minus y। সেম ভাবে আমি কিসের মান বের করতে পারি, x plus y x minus y এর মান বের করতে পারি, তাহলে কি হবে x minus y প্লাস e টু দি পাওয়ার মাইনাস এই মাইনাসের জন্য ভিতরের চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। আবার এই দুইটা আমি যখন গুণ করে দেব লেফট হ্যান্ড সাইড পেয়ে যাব। সেম ভাবে আমি যদি f of 2x আর f of 2y এর মান বের করি, দুইটা যদি যোগ করে দিই তাহলে আমি রাইট হ্যান্ড সাইডেও পাইতাম। কিন্তু আমি তো দুইটার মান জানি না, তাই আমি এখান থেকে বের করে নিতে পারি না? অবশ্যই পারি না। তাহলে f of 2x ইকুয়াল কি ভাইয়া x এর পরিবর্তে কি লিখছি ভাইয়া 2x, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। সেম ভাবে আমি কিসের মান বের করতে পারি, f of 2y এর মান বের করতে পারি, e টু দি পাওয়ার 2y প্লাস e ইনভার্স 2y। বলো বুঝছো কিনা? এখন শুধু দুইটা গুণ করে দেবো আর যোগ করে দেবো হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে f of x plus y into f of x minus y। আচ্ছা ভাই দেখো তো তুমি f of x plus y এর মান বের করছো না? হ্যাঁ কি পাইছো, এটা বসাই দাও e টু দি পাওয়ার x plus y plus e ইনভার্স x minus y into f of x minus y এর মান কি পাইছো, e টু দি পাওয়ার x minus y plus minus x plus y। দেখো তো এই দুইটা মান তুমি বের করছিলা না, দুইটা বসাই দিলা। এখন কি করব, গুণ করে দেব। দেখো এই দুইটা মান লাগবে, এই দুইটা মান মিশালাম না। তারপরে দেখো এখন কি করব, হ্যাঁ গুণ করে দিব, সাধারণ গুণ। কেমন, এটা দ্বারা এই দুইটাকে প্রথম গুণ করব, তারপর এটা দ্বারা এই দুইটাকে গুণ করে দেব। তাহলে কি হবে, এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে e টু দি পাওয়ার x প্লাস y ইনটু e টু দি পাওয়ার x মাইনাস y। তারপরে কি করব, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস e টু দি পাওয়ার x প্লাস y ইনটু e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস প্লাস y। তারপরে এটা দ্বারা কি করবে, এই দুটোকে আবার গুণ করতে হবে, প্লাস প্লাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y ইনটু এটা e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস প্লাসে প্লাস এটা দ্বারা আবার এটাকে গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y ইনটু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y। শেষ। কি করলাম ভাইয়া, এটা দ্বারা প্রথমে এই দুটোকে গুণ করলাম, তারপর এটা দ্বারা এই দুটোকে গুণ করে দিলাম। এখন দেখো তো ভাইয়া, আমরা সূচক লগানোর মধ্যে একটা সূত্র শিখছি না এরকম, যে বেস বেস যদি মিল থাকে আর যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার কি হয়ে যায় ভাইয়া, যোগ হয়ে যায়। দেখো তো দুইটা বেস বেস মিল আছে না, ই আর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে ভাইয়া, যোগ হয়ে যাবে। তাহলে কি x plus y plus x minus y। সেম ভাবে দেখো এটা গুণ অবস্থা আছে না, পাওয়ার কি হয়ে যাবে ভাইয়া, যোগ হয়ে যাবে। তাহলে x plus y করতেছো তুমি যোগ, আছে কি মাইনাস এখানে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x plus y।
সেম ভাবে দেখো তো এটা এটা মিল আছে না বেস কোন অবস্থায় আছে তাহলে কি হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে -x -y x y প্লাস ডিফারেন্সিয়েট আছে গুণ অবস্থায় আছে x y করতেছে তো এর আগে কি আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে -x y বুঝতে পারছো এখন দেখো তোমরা এখানে কি কি কাটা যায় প্লাস y মাইনাস y কাটা এখানে x মাইনাস x কাটা মাইনাস x প্লাস x কাটা মাইনাস y প্লাস y কাটা তাহলে কি থাকে x x কয়টা হয় দুইটা x প্লাস y আর y কত হয় 2y প্লাস দেখো এখানে দেখো মাইনাস y আর মাইনাস y তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস মাইনাস x কি হবে e টু দি পাওয়ার মাইনাস 2x তাই না ভাইয়া এখন একটু যদি আমি সাজায় লিখি x গুলাকে একত্রে লিখি যে 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y কি করলাম ভাই x গুলাকে একত্রে লিখলাম y গুলাকে একত্রে লিখলাম এখন দেখো তো ভাইয়া e টু দি পাওয়ার 2x প্লাস e ইনভার্স 2x ইকুয়াল আমি লিখতে পারি না f অফ 2x কারণ f অফ 2x ইকুয়াল e টু দি পাওয়ার 2x প্লাস e ইনভার্স 2x না তাহলে আমি এটার পরিবর্তে f অফ 2x বসাইতে পারি হ্যাঁ ভাই অবশ্যই পারি তাহলে f অফ 2x প্লাস প্লাস দেখো তো এইটার পরিবর্তে আমি y লিখতে পারি কিনা e টু দি পাওয়ার 2y প্লাস e ইনভার্স 2y ইকুয়াল কি f অফ 2y লিখতেই পারি কি f অফ 2y দেখো তো এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল না যে লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড প্রুভ করো মিলছে তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা বুঝতে পারলে তোমাদের এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সংক্ষিপ্ত মনে রাখো চতুর্থ অধ্যায় থেকে একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত পাবাই এই অধ্যায়ের কোনো রচনামূলক হয় না একটা সংক্ষিপ্ত থাকে আর একটা কি থাকে অতি সংক্ষিপ্ত থাকে তো এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বুঝতে পারছো কিনা বলো আশা করি বুঝতে পারছো আমরা একটা বা দুইটা সংক্ষিপ্ত পড়াই দেবো এই অধ্যায় থেকে তাই আমরা এই অধ্যায় শেষ করে দেবো আজকে চলো পরবর্তী বার কি আছে দেখো যদি f of x equal h into x minus k divided h minus k plus k into x minus h divided k minus h হয় তবে দেখাও যে f of h plus f of k equal f of h plus k যদি f of x equal h into x minus k divided h minus k plus k into x minus h divided k minus h হয় তবে দেখাও যে f of h plus f of k equal f of h plus k এটা অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে বলছি যা দেওয়া আছে পূর্বা কি দেওয়া আছে কি দেওয়া আছে ভাই f of x equal h into x minus k divided h minus k plus k into x minus h divided k minus h এটা কি আমার দেওয়া আছে হলে লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড প্রুভ করতে বলছে সেম ভাবে গত যে ম্যাথটা করলাম দেখো আমি যদি এখানে f of h আর f of k এর মান জানতাম তাহলে দুইটা যোগ করে দিলে তো আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড পেয়ে যেতাম না সেম ভাবে তাহলে আমি কি করতে পারি f of h আর f of k এর মান বের করতে পারি যেহেতু আমার একটা কি ফাংশন দেওয়া আছে না ভাই সুতরাং f of h তাহলে x এর পরিবর্তে আমি কি লিখছি ভাইয়া h লিখছি তাহলে এই ফাংশনে বা এই সমীকরণে যেখানে যেখানে x আছে সেখানে কি হয়ে যাবে h হয়ে যাবে তাহলে h into
x এর পরিবর্তে h ডিভাইডেড h মাইনাস k ডিভাইডেড h মাইনাস k প্লাস k ইনটু x এর পরিবর্তে কি h ডিভাইডেড k মাইনাস h x এর জায়গায় কি h মাইনাস h ডিভাইডেড k মাইনাস h। এখন দেখো তো এখানে h থেকে যদি আমি h বাদ দিই তাহলে কি হবে ভাই 0। এখন 0 দ্বারা কিছু ভাগ করলে কি 0 দ্বারা কিছু গুণ করলে 0, তার মানে এই পুরোটার মানে আমার কি 0। এখন এখানে দেখো h k কাটলে কি হবে 1, সেম জিনিস ভাগ করলে 1 দ্বারা h এর গুণ করলে কি হয়ে যাবে না h হয়ে যাবে, আর এই পুরোটার মান কত বের হলো 0। আর কিছু লেখার দরকার আছে, তাহলে এই f of h এর মান কত বের হলো ভাই h বের হলো। সেম ভাবে আমি f of k এর মান বের করতে পারি না, তাহলে x এর পরিবর্তে আমি এখানে কি লিখবো ভাইয়া x এর পরিবর্তে কি লিখছি k, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে কি হয়ে যাবে ভাইয়া k হয়ে যাবে। তাহলে কি x এর জায়গায় k minus k ডিভাইডেড h minus k প্লাস k into k minus h ডিভাইডেড k minus h। এই যে x এর জায়গায় কি বসালাম k বসালাম। এখন দেখো তো ভাইয়া সেম ভাবে k থেকে k বিয়োগ করলে 0 দ্বারা কিছু ভাগ করলে 0 দ্বারা কিছু গুণ করলে 0, তার মানে পুরোটাই 0। k minus h ডিভাইডেড k minus h, তাহলে সেম জিনিস ভাগ করলে কি 1 দ্বারা k গুণ করলে কি হবে k হবে, তাহলে k 0 প্লাস k ইকুয়াল কি হয় k হয়। তার মানে কি তুমি f of h এর মান বের পাইলা h, f of k এর মান কত পাইলা k। এখন তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে f of h প্লাস f of h plus f of k। হ্যাঁ f of h এর মান কত পাইলা h, f of k এর মান কত পাইলা k, তার মানে কি লেফট হ্যান্ড সাইড তোমার কত বের হলো h plus k। সেম ভাবে তুমি রাইট হ্যান্ড সাইডে যদি h plus k বের করতে পারো তাহলে প্রমাণিত। এখন রাইট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে ভাইয়া f of h plus k। আচ্ছা ভাইয়া তুমি দেখো তো x এর পরিবর্তে h plus k বসাইতে পারো না এই ফাংশনে? অবশ্যই পারি ভাইয়া, একটা ফাংশন দেওয়া আছে আমি সেটা থেকে যে কোনো মান বের করতে পারি, তাই না? তাহলে x এর পরিবর্তে আমি কি বসাবো ভাইয়া h plus k। আচ্ছা h plus k যদি বসাই তাহলে কি হবে ভাইয়া, যেখানে x আছে সেখানে কি হবে h plus k, এই যে h plus k minus k ডিভাইডেড h minus k প্লাস k into x এর মান কত ভাইয়া h plus k minus h ডিভাইডেড k minus h। দেখো বুঝতে পারছো কি বুঝতে পারছো? এখন দেখো তো k plus k minus k কাটা, তাহলে h গুণ করলে কি হবে ভাইয়া h স্কয়ার ডিভাইডেড h minus k প্লাস k minus k কাটা k গুণ করলে k স্কয়ার ডিভাইডেড k minus h। এখন দেখো তো ভাইয়া এখানে আছে আমার h minus k, এখানে আছে k minus h, এখানে যদি আমার h minus k থাকতো তাহলে আমি লসাগু করতে পারতাম। তাহলে কি এটা আমার আগে লাগবে এটা পরে লাগবে, তাহলে এখানে আমি একটা মাইনাস কমন নিলেই তো এটা চেঞ্জ হয়ে যায়, তাই না ভাইয়া h স্কয়ার ডিভাইডেড h minus k। দেখো আমার এখানে লাগবে কি h minus k, কিন্তু আসলে কি k minus h, তাহলে এখানে ছিল দেখো এখানে কার চিহ্ন কি ছিল h এর আগে মাইনাস ছিল, এখানে আসলো প্লাস, তাহলে এখানে আমি একটা মাইনাস দিলে তো প্লাস মাইনাসে মাইনাস মিলে যায়, এখানে আসলো প্লাস এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মিলছে, এক কথায় কি এখানে আমি মাইনাসটা কমন নিছি, তাই না ভাইয়া? এখন দেখো তো লসাগু করা যায় কিনা, এটা একটা লসাগু, সেম জিনিসের লসাগু কি হয় সেম জিনিসই হয়, তাহলে কি h minus k, তাহলে এটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা h স্কয়ার গুণ করলে h স্কয়ার মাইনাস k স্কয়ার। এখন দেখো তো এটা ভাইয়া বাচ্চাকালের একটা সূত্র পড়ছি না, h স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি হবে h প্লাস k ইনটু h minus k, h minus k, h minus k কাটা ইকুয়াল কি h plus k। দেখো তুমি লেফট হ্যান্ড সাইডে h plus k বের করছিলাম না, রাইট হ্যান্ড সাইডে কত বের হলো h plus k, তার মানে কি প্রমাণিত না, তার মানে আমরা লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো?
এদের থেকে আর একটা ম্যাথ করা দেবো সংক্ষিপ্ত, তাই এই অধ্যায় শেষ হয়ে যাবে। এই কয়টা করলে এই অধ্যায় থেকে কোনো পাবো ইনশাআল্লাহ। তো চলো শেষ ম্যাথটা আমরা করে নিই। যদি f of x equal log sin x এবং phi of x equal log cos x হয়, তবে দেখাও যে e to the power 2 phi of a minus e to the power 2 f of a equal e to the power phi of 2a। দেখো যদি f of x equal log sin x এবং phi of x equal log cos x হয়, তবে দেখাও যে e to the power 2 phi of a minus e to the power 2 f of a equal phi of e to the power phi of 2a। লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড আমরা প্রুভ করতে বলছে। এখন এটা আমার কি দেওয়া আছে? আগে দেওয়া আছে তো দেওয়া আছে f of x equal কি দেওয়া আছে ভাইয়া? log sin x। শুধু কি একটা দেওয়া আছে না ভাই? আমার তো আরেকটা ফাংশন দেওয়া আছে। কি দেওয়া আছে? phi of x equal log cos x। এখন দেখো এখানে যদি আমি phi of a এর মান f of a এর মান পাইতাম, তাহলে বসায় দিলে তো আমার কাজ করা যেত, তাই না? কিন্তু আমি তো phi of a আর f of a এর মান জানি না। কি করতে পারি? আমি এখান থেকে বের করে নিতে পারি না? অবশ্যই পারি ভাই। আমার একটা ফাংশন দেওয়া আছে, আমি এখান থেকে কি f of a এর মান বের করতে পারি। তাহলে x এর পরিবর্তে a, তাহলে log sin x এর জায়গায় কি হবে? a হয়ে যাবে। এখন আরেকটা কি বের করতে হবে? phi of a। phi of a এর মান কি আমি এখান থেকে বের করব? না ভাই, আমার কোথা থেকে বের করতে হবে? এই phi থেকেই বের করতে হবে। তাহলে কি? সুতরাং phi of a ইকুয়াল কি হবে? log cos x এর পরিবর্তে a। আমার আরেকটা লাগবে না? phi of 2a। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারি phi of 2a ইকুয়াল কি? log cos 2a, তাই না? এখন লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল e to the power 2 phi of a minus e to the power 2 f of a। এখন দেখো e 2 f of phi of a এর মান কত বের করছো? log cos a। phi of a এর মান কত? log cos a minus e to the power 2 f of a এর মান কত বের করছো? log sin a। এখন আমরা একটা জিনিস জানি যে লগের পূর্বে যদি কোনো ধ্রুবক থাকে সেটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। এটা একটা সূচকের নিয়ম। যদি না জেনে থাকো এখন মুখস্থ করে নাও যে লগের পূর্বে যদি কোনো ধ্রুবক থাকে সেটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে কি হবে? e to the power log এই 2টা কোথায় যাবে? কজের উপর যাবে, পাওয়ার হয়ে যাবে মাইনাস। সেম ভাবে দেখো তো এই 2টা কোথায় যাবে? সাইনের উপর যাবে, তাহলে sin স্কয়ার a। এখন এই যে আমরা অতি সংক্ষিপ্ত একটা করলাম যে এই বেজের উপর যদি লগ থাকে পরস্পর কি যায়? কাটা যায়। তাহলে এ আর লগ কাটা গেলে কি থাকবে? cos স্কয়ার a মাইনাস এ আর লগ কাটা গেলে কি থাকবে? sin স্কয়ার a। এখন cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এর একটা ফর্মুলা আছে। কি ভাইয়া? cos 2a। এটা কি বলা? লেফট হ্যান্ড সাইড বলা। এখন রাইট হ্যান্ড সাইড কি আছে ভাইয়া? দেখো e to the power phi of 2a। তাহলে e to the power phi of 2a এর মান কত পাই করছো? log cos 2a। এখন এই যে e আর log পরস্পর কাটা যায়, তাহলে কি হয়ে যাবে?
cos 2a। দেখো তো ভাই, লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড প্রুভ হয়েছে, বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই, তোমাদের চতুর্থ অধ্যায় শেষ। আমি যতটুকু করাইছি এটুকু যদি তুমি বুঝতে পারো, এটুকু যদি করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে এর বাহিরে আর কোনো কোশ্চেন আসবে না আশা করা যায়। আমি যে কয়টা অতি সংক্ষিপ্ত করাইছি আর যে কয়টা সংক্ষিপ্ত করাইছি এর মধ্যেই কমন পাবা। তো আজকের ওয়ান শট ক্লাস এই পর্যন্তই। চতুর্থ অধ্যায়ে আর কোন চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।